আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। দ্বিতীয় দফায় অভিন্ন কর্মসূচি, জামাত সহ 4 দলের 12 দিনের গণমিছিল কর্মসূচি। এদিকে হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য অপশক্তি ফাঁদ পেতে আছে বলছেন হাসনাত আবদুল্লাহ। আরও থাকছে, আওয়ামী লীগকে জনগণ গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করেছে। এবং সবশেষ জানিয়ে দেব ডক্টর ইউনূসকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান হান্নান মাসুদের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। দ্বিতীয় দফায় অভিন্ন কর্মসূচি, জামাত সহ 4 দলের 12 দিনের গণমিছিল কর্মসূচি। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে দ্বিতীয়বার 12 দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী সহ 4টি দল। অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। বুধবার 1 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত ভিন্ন ভিন্ন গণসংযোগ, গণমিছিল সহ নানা কর্মসূচি পালন করবে দলগুলো। মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলনে এক কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে 1 থেকে 9 অক্টোবর 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনে গণসংযোগ, 10 অক্টোবর ঢাকা ও বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। এছাড়াও মত বিনিময় সভা, গোলটেবিল বৈঠক, সেমিনারের আয়োজন করছে দলগুলো। এর আগে 5 দফা দাবিতে গত মাসে 3 দিনের কর্মসূচি পালন করেছিলেন দলগুলোর নেতারা। রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে মঙ্গলবার 30 সেপ্টেম্বর দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। লিখিত বক্তব্যে তিনি বলেন, জামায়াত ইসলামী জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে। জাতির ক্রান্তি লগ্নে ডক্ট্রিন অব নেসেসিটি হিসেবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরে জুলাই সনদের আইনগত ভিত্তির বিষয়ে জামায়াতের অবস্থান বারবার ব্যক্ত করা হচ্ছে। এলোকে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য আইনত ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জামায়াত ইতিমধ্যে সরকারের কাছে 2টি প্রস্তাব করেছে। প্রথমত, জুলাই জাতীয় সনদের জন্য সংবিধান আদেশ জারি করা এবং দ্বিতীয়ত, এই সনদের অধিকতর আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের আগে গণভোট করে জুলাই সনদ বাস্তবায়ন করা। সেটা না হলে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থ হতে পারে বলে আমরা মনে করি। গোলাম পরোয়ার বলেন, ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ নির্ধারণ করা হয়েছে। আমরা ঘোষিত রুটম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি। জনগণের দাবিগুলো কার্যকর করতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে জানিয়েছেন জামাত। জামাতের এর আগে ঘোষণা করা 5 দফা জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়েছে বলে জানিয়েছে দলটি। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সঞ্চালনায় অন্যান্য নেতৃত্ববৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য অপশক্তি ফাঁদ পেতে আছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলছেন, এদেশে হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য একটি অপশক্তি ফাঁদ পেতে আছে। আমরা সেই ফাঁদে পা না দিই, তারা হিন্দু মুসলিমদের মাঝে সংঘর্ষ লাগানোর চেষ্টা করবে। মঙ্গলবার 30 সেপ্টেম্বর রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর পূজা মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ, গত 2 বছর আগে দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা লাগানোর চেষ্টা করা হয়েছিল। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতা লাগানোর চেষ্টা করা হয়েছে। গত বছর দুর্গাপূজার আগে অনেক ভয়ভীতি দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে কিছু হয়নি। এবারও একটি অপশক্তি অনেক চেষ্টা করছে, কিন্তু শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবেই চলছে। হাসনাত আবদুল্লাহ বলেন, 5 আগস্টের পর মুসলিম ভাইয়েরা মন্দির পাহারা দিয়েছে। এটাই হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। আপনারা সম্প্রদায় এবং আমার সম্প্রদায় বিশ্বাসগতভাবে আলাদা থাকতে পারে, কিন্তু সম্প্রীতির জায়গায় আমরা এক আছি। কোনোভাবেই যেন সম্প্রীতির জায়গায় অপশক্তি কোনো চির ধরাতে না পড়ে। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সম্প্রীতি বজায় রাখতে হবে। সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি এবং সব ক্ষেত্রে একটি ঐক্য থাকতে হবে। তিনি বলেন, ইতিহাসের আবহমান কাল থেকে আমরা একটি সম্প্রীতি বজায় রেখে চলছি। এই সম্প্রীতি হচ্ছে আমাদের শক্তি। এই সম্প্রীতির মাঝে বিভাজন তৈরি করার জন্য সবসময় একটি অপরাজনীতি করা হয়েছে।
হিন্দু মুসলমানের মধ্যে যদি সংঘর্ষ লাগানো যায় তাহলে এটা থেকে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা লুটে নিতে পারবে। পরে তিনি উপজেলা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে আওয়ামী লীগকে জনগণ গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করেছে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলছেন, সরকার আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ না করলেও দেশের জনগণ ইতিমধ্যে তাদের গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করেছে। তিনি বলেন, 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেছে। পৃথিবীর কোথাও গণহত্যাকারী দল দ্বিতীয়বার জনগণের সামনে ফিরে আসতে পারেনি, আওয়ামী লীগও ফিরতে পারবে না। মঙ্গলবার বিকেলে ঢাকা 5 আসনের ছাত্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের কার্যক্রম কেবল স্থগিত রয়েছে এবং যে কোনো সময় সচল হতে পারে, এমন মন্তব্য জাতিসংঘে বিশ্বাসঘাতকতার শামিল। ডক্টর মাসুদ বলেন যে আওয়ামী লীগ জুলাই আন্দোলনে ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে 2,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে, 50,000-এরও বেশি মানুষকে আহত পঙ্গু করেছে, বিগত 15 বছরে দেশজুড়ে খুন গুম জুলুম নির্যাতন চালিয়েছে। তাদের কোনোভাবে রাজনৈতিক দল বলা যায় না, আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী দল। সমাবেশে প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, স্বাধীনতার পর থেকে জনগণকে অধিকার আদায়ের জন্য বারবার রক্ত দিতে হয়েছে। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার পরিবারের জনগণের অধিকার কেড়ে নিয়ে অভিযোগ করে তিনি বলেন, হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র সমাজের নেতৃত্বে জাতির রাজপথে নেমেছিল। জুলাই আন্দোলনের মুখে তার পতন হয়েছে। তিনি ছাত্র উপদেষ্টার সমালোচনা করে বলেন, তারা বিপ্লবের সময় ছাত্র জনতার পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে, ফলে উপদেষ্টা পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ঢাকা 5 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রেখে তাদের পুনর্বাসনের সুযোগ করে দেওয়ার চেষ্টা জনগণ মেনে নেবে না। তিনি দাবি করেন, অবিলম্বে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে ডক্টর ইউনূসকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান হান্নান মাসুদের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ সম্পর্কে তার বক্তব্য প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। মঙ্গলবার 30শে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান। হান্নান মাসুদ বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন। আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নয়। আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার, এই ব্যানারের কোনো রাজনীতি 24-এর প্রজন্ম মেনে নেবে না। দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না। অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করুন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নাগরিক মেহেদী হাসান সাক্ষাৎকারে ডক্টর ইউনূসকে বলেছেন, আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। এর প্রতিক্রিয়ায় হান্নান মাসুদ একথা বলেন।